21শে জুলাই তো আমাদের দলের জন্য একটা ইতিহাসের দিন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বয়সটাও তো নয় যে সে সময়ের আন্দোলনে থাকতে পারবো, কারণ ওটা যত জবেকার ঘটনা তারও কয়েক বছর পরে আমার জন্মগ্রহণ হয়েছে, ফলে স্বাভাবিকভাবে অনেক পুরনো ঘটনা, কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর আবেগ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দিনটা 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আলাদা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। তো সব দিক থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে বিগেস্ট পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে এটা অ্যাক্রস, মানে আপনি যদি সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে দেখেন 21শে জুলাই ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল ইভেন্ট, একমাত্র ইলেকশন বাদ দিলে। তো সেটা স্বাভাবিকভাবেই আগামীকাল একটা আনন্দের ব্যাপার। তো সবাই আমরা একত্রিত হয়েছি, নেত্রী এসে ঘুরে গেলেন, তিনি আশীর্বাদ করলেন, ব্যক্তিগতভাবে একটুখানি ভালো লাগলো আমার। তো কালকে সবাই আসবো এবং নেত্রী কি বার্তা দেন ওটা শুনবো, কারণ 23শে এই 24-এর লড়াইতে ওদেরকে হাফ করা গেছে। বিজেপি স্লোগান দিয়েছিল 19শে হাফ 21শে সাফ 19শে, তো আমাদের এবার ওদের স্লোগানটাই ধান নিয়ে বলি 24শে হাফ 26শে সাফ। তো 26শে সাফ করার লড়াই এবার লড়তে হবে। দল থেকে কেউ আসতে পারে আমি কি করে বলবো? তো নেত্রী বলতে পারবেন, অভিষেক ব্যানার্জি বলতে পারবেন, সুব্রত বক্সিরা বলতে পারবেন, এ বলার জায়গায় তো আমরা নেই। তবে এটা তো ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন আমরা দরজা খুললে বিজেপি খালি হয়ে যাবে। এবার কালকে দরজা খোলা হয় কি না, বৃষ্টি স্নাত সন্ধ্যায় দাঁড়িয়ে আমি আপনাকে সেটা বলতে পারবো না। কালকে দরজা যদি খোলা হয় তো বিজেপি একটু ধাক্কা খাবে। আচ্ছা, বিরোধী দলনেতার তরফ থেকে সংখ্যালঘুর তত্ত্ব একটা দেখা দিয়েছে, ও পাগল হয়ে গেছে, ও হারের পর 21শে অর্ধেক তার কেটেছিল, 24 ওর ফুল তার কেটে গেছে। শুভেন্দু অধিকারী এখন মানে প্রকৃত অর্থেই তার কাটা, শুভেন্দু তার কাটা অধিকারী, এটা হচ্ছে ওর পুরো নাম, ঠিক আছে, STA, শুভেন্দু তার কাটা অধিকারী। ও একটাও তার অবশিষ্ট নেই। 21শে জুলাই তো আমাদের দলের জন্য একটা ইতিহাসের দিন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বয়সটাও তো নয় যে সে সময়ের আন্দোলনে থাকতে পারবো, কারণ ওটা যত জবেকার ঘটনা তারও কয়েক বছর পরে আমার জন্মগ্রহণ হয়েছে, ফলে স্বাভাবিকভাবে অনেক পুরনো ঘটনা, কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীর আবেগ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দিনটা 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা আলাদা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনা। তো সব দিক থেকে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে বিগেস্ট পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে এটা অ্যাক্রস, মানে আপনি যদি সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে দেখেন 21শে জুলাই ইজ দ্য বিগেস্ট পলিটিক্যাল ইভেন্ট, একমাত্র ইলেকশন বাদ দিলে। তো সেটা স্বাভাবিকভাবেই আগামীকাল একটা আনন্দের ব্যাপার। তো সবাই আমরা একত্রিত হয়েছি, নেত্রী এসে ঘুরে গেলেন, তিনি আশীর্বাদ করলেন, ব্যক্তিগতভাবে একটুখানি ভালো লাগলো আমার। তো কালকে সবাই আসবো এবং নেত্রী কি বার্তা দেন ওটা শুনবো, কারণ 23শে এই 24-এর লড়াইতে ওদেরকে হাফ করা গেছে। বিজেপি স্লোগান দিয়েছিল 19শে হাফ 21শে সাফ 19শে, তো আমাদের এবার ওদের স্লোগানটাই ধান নিয়ে বলি 24শে হাফ 26শে সাফ। তো 26শে সাফ করার লড়াই এবার লড়তে হবে। দল থেকে কেউ আসতে পারে আমি কি করে বলবো? তো নেত্রী বলতে পারবেন, অভিষেক ব্যানার্জি বলতে পারবেন, সুব্রত বক্সিরা বলতে পারবেন, এ বলার জায়গায় তো আমরা নেই। তবে এটা তো ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন আমরা দরজা খুললে বিজেপি খালি হয়ে যাবে। এবার কালকে দরজা খোলা হয় কি না, বৃষ্টি স্নাত সন্ধ্যায় দাঁড়িয়ে আমি আপনাকে সেটা বলতে পারবো না। কালকে দরজা যদি খোলা হয় তো বিজেপি একটু ধাক্কা খাবে। আচ্ছা, বিরোধী দলনেতার তরফ থেকে সংখ্যালঘুর তত্ত্ব একটা দেখা দিয়েছে, ও পাগল হয়ে গেছে, ও হারের পর 21শে অর্ধেক তার কেটেছিল, 24 ওর ফুল তার কেটে গেছে। শুভেন্দু অধিকারী এখন মানে প্রকৃত অর্থেই তার কাটা, শুভেন্দু তার কাটা অধিকারী, এটা হচ্ছে ওর পুরো নাম, ঠিক আছে, STA, শুভেন্দু তার কাটা অধিকারী। ও একটাও তার অবশিষ্ট নেই। আর টক টু বাংলার সকল দর্শককে এবং শ্রোতাদেরকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। একটা নতুন ইউটিউব চ্যানেল খুব কম দিনে একটা সাফল্যের জায়গায় পৌঁছে গিয়েছে, এদের জন্য আমার শুভেচ্ছা রইল, অনেক বড় জায়গায় যাক। পশ্চিমবঙ্গ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাটি, এখানে মানুষ কন্টেন্ট ক্রিয়েট করেছেন, যে কন্টেন্ট গোটা পৃথিবীতে সেল হয়েছে। সে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে একের পর এক কন্টেন্ট ক্রিয়েটার এই বাংলার মাটিতে এসেছেন। তা আমি চাই এই বাংলার মাটিতে কন্টেন্ট ক্রিয়েটার আরও বাড়ুক, অভিষেকের হাত ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়াতে তারই চ্যানেলে অভিষেক ঘটুক, এটাও চাই। এবং আপনাদের প্রত্যেকের শুভেচ্ছা, তার কন্টেন্ট আপনাদের ভালো লাগুক এবং এই চ্যানেল একদিন বিরাট বড় জায়গায় যাক, এই প্রার্থনা করি।